গরম গরম ভাত দিয়ে গরম গরম পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের পাকোড়া রেসিপি দেখাবো বলে চলে এলাম। আর এই পাকোড়াগুলো বানানো হবে কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি যারা পছন্দ করেন তারা কিন্তু অনেক ধরনের খাবারে কাঁঠালের বিচি ব্যবহার করেন। তো আপনাদের জন্য এই কাঁঠালের বিচি দিয়ে পাকোড়া বানাবো। বিশ্বাস করুন বন্ধুরা, এটা এত বেশি মজা আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো চলুন কাঁঠালের বিচি দিয়ে ঝাল ঝাল পাকোড়া বানানোর রেসিপিটা জেনে নিই। প্রথমেই আমি বেশ কিছু কাঁঠালের বীজে সেদ্ধ করে খোসা ফেলে পরিষ্কার করে বেটে নিয়েছি। এবার যতটুকু কাঁঠালের বীজ নিয়েছি তার একটু বেশি নেব মসুরের ডাল, খেসারির ডাল আর মটরের ডাল। এই 3 রকমের ডালও ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এই ডালগুলো মেশানোর কারণে পাকোড়ার টেস্ট যা লাগবে না, খুবই মজা লাগবে খেতে। এবার আমি একটি পাত্রে বেটে নেওয়া কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এরপরে বেটে নেওয়া ডালগুলো নিয়ে নেব। আমি আবারও বলছি, যতটুকু কাঁঠালের বিচি নেওয়া হবে তার একটু বেশি লাগবে ডাল। এরপর দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, কারণ হলো অনেক বেশি মুচমুচে হবে পাকোড়া, আর টেস্টের কথা আর নাই বা বললাম। এরপরে দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ। আপনারা ঝাল খেতে যতটা পছন্দ করেন সেটা বুঝিয়ে মরিচ দেবেন। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কুচি করে রাখা খানিকটা ধনিয়া পাতা। দিয়েছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে মিশিয়ে নিলাম। দেখুন মাখানো কতটা সুন্দর হয়েছে। এবার চেপে চেপে বড় করে গোল গোল শেপ করে ডুবো তেলে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। এভাবে মিডিয়াম আছে এপিট ওপিট ভালোভাবে ভেজে গরম গরম নাস্তায় সার্ভ করে ফেলবো, বা গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলবো।